নমস্কার। প্রথম দফায় ১৫২ আসনের জনমত সমীক্ষা রিপোর্ট কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষা এবং তথ্য প্রদানের উদ্দেশ্যেও তৈরি করা হয়েছে। এই ভিডিওর নির্মাতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রচার করেন না। ভিডিওতে প্রদর্শিত ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষাটি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং সাধারণ মানুষের মতামতের একটি সমষ্টিগত বিশ্লেষণ মাত্র। এটি কোনোভাবেই ২০২৬ সালে নির্বাচনের প্রকৃত বা চূড়ান্ত ফলাফল নয়। নির্বাচনের প্রকৃত ফলাফল ভারতের নির্বাচন কমিশন ইসিআই দ্বারা ঘোষিত হবে। দর্শকদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটিকে কেবল একটি আলোচনার মাধ্যম হিসেবে গ্রহণ করতে। মনে রাখবেন এটি একটি সাধারণ সমীক্ষা মাত্র। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ এবং আপনার একটি ভোটেই আসল সিদ্ধান্ত নেবে। আমরা এখানে কেবল বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছি। সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরব কি হতে যাচ্ছে। প্রথম দফায় ১৫২টি আসন আছে, যেখানে জেলাগুলো পড়ছে কোচবিহার জেলা পড়ছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা পড়ছে, জলপাইগুড়ি জেলা পড়ছে, বীরভূম জেলা পড়ছে, মালদা জেলা পড়ছে, মুর্শিদাবাদ জেলা পড়ছে, দার্জিলিং জেলা পড়ছে, কালিম্পং জেলা পড়ছে, আলিপুরদুয়ার জেলা পড়ছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পড়ছে, খুব ইম্পর্ট্যান্ট জেলা, পশ্চিম বর্ধমান জেলা পড়ছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই ১৬টি জেলা কিন্তু পড়ছে। এই ১৬টি জেলার সম্ভাব্য ফলাফল আমরা বিশ্লেষণ করব। কে কোথায় এগিয়ে আছে, কে কটা আসন পেতে পারে সম্ভাব্য, আজকের এই বিষয়ে আলোচনা করব। সম্ভাব্য ওপিনিয়ন পোল অর্থাৎ বাংলার প্রথম দফার ১৫২ আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা কী হতে পারে একটা আভাস আমরা দেবো। কি উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, প্রথম যে জেলাটা দার্জিলিংয়ে কি হতে যাচ্ছে। দার্জিলিংয়ে বিজেপির শক্ত দুর্গ, ঠিক আছে, এখানে বিজেপিকে হারানো প্রায় অসম্ভব বললেও কম হবে। টিএমসি কোনো খাতা এখানে খুলতে পারছে না। বিজেপি একাই ৫টি, অর্থাৎ দার্জিলিংয়ে যে ৫টি বিধানসভা আসন আছে সেখানে বিজেপি একাই ৫টি, অন্য কোনো দল অস্তিত্ব নেই বললেই চলে। কংগ্রেসও এখানে খাতা খুলতে পারছে না এবং অন্যান্য পার্টিও এখানে খাতা খুলতে পারছে না। অর্থাৎ ১৫২টি বিধানসভা আসন আছে, সেখানে আমাদের পাঁচটি বিধানসভা দেখালাম, সেখানে বিজেপি এগিয়ে গেল ৫টিতে। এরপর আপনাদের যে জেলাটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ, কালিম্পং। এই কালিম্পংয়ে একটি আসন আছে যেখানে বিজেপির দুর্গ, এখানে টিএমসি কোনো খাতা খুলতে পারছে না, বিজেপি এক, ঠিক আছে। অর্থাৎ ৬টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কোনো খাতা এখনও খুলতে পারেনি, বিজেপি একাই ৬, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং অন্যান্য দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। অর্থাৎ বিজেপি অনেকটাই এগিয়ে গেল ৬টি আসনের মধ্যে। এরপর আপনাদের সামনে তুলে ধরবো যে জেলাটা আরও খুব গুরুত্বপূর্ণ জেলা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে জলপাইগুড়ি কী হতে যাচ্ছে। জলপাইগুড়ি ৭টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি ৪টি, বিজেপি ৩টি। খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে টিএমসির সাথে বিজেপি। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং আদার্স পার্টিরও কোনো অস্তিত্ব নেই। এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে টিএমসি ভার্সাস বিজেপি। আপনাদের সামনে ১৩টি বিধানসভা আসন আপনাদের সামনে দেখালাম, যেখানে তৃণমূল ৫টি আসনে পিছিয়ে আছে, অর্থাৎ তৃণমূল ৪, তৃণমূল খাতা খুললো, অর্থাৎ বিজেপি অনেকটাই গেল ৯, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, অন্যান্য দল কোনো খাতা খুলতে পারছে না। এর পরের যে জেলাটা আপনাদের সামনে দেখাবো খুব গুরুত্বপূর্ণ জেলা, আলিপুরদুয়ারে কি হচ্ছে, বিজেপির দুর্গ। আলিপুরদুয়ারে ৫টি বিধানসভা আসন আছে, সেখানে বিজেপি ৪টি, বিজেপি একাই ৪টি, টিএমসি মাত্র একটি। এখানে টিএমসি পৌঁছালো ৫, বিজেপি অনেকটাই এগোলো ১৩ এগোলো। কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, অন্যান্য দল কোনো খাতা খুলতে এখনও পারছে না। আপনাদের সামনে ১৮টি বিধানসভা আসন দেখালাম, তার মধ্যে তৃণমূল ৫, বিজেপি ১৩। এরপরে জেলাটা আপনাদের সামনে দেখাবো, এরপরে যারা কোচবিহার, এটাও একটা বিজেপির দুর্গ ঘাঁটি, যেখানে এবারে কিন্তু তৃণমূল ভালো ফল করছে। কোচবিহারে ৯টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি একাই ৫টি, বিজেপি ৪টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না।
আপনাদের সামনে 27টি বিধানসভা আসন দেখালাম। তৃণমূল 10, বিজেপি 17, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না এবং অন্যান্য পার্টি এখনও খাতা খুলতে পারছে না। এর পরের জেলাটা আপনাদের সামনে দেখাবো। এর পরের জেলাটা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের 9টি আসন আছে, যেখানে টিএমসি খুব ভালো ফল করছে 7টি এবং বিজেপি 2টি, কংগ্রেসে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 36টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির সাথে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তৃণমূল 2টি আসনে পিছিয়ে আছে 17টি এবং বিজেপি 19টি আসন নিয়ে এগিয়ে আছে। কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। এর পরের জেলাটা দেখে নেব। এর পরের জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন আছে, যেখানে তৃণমূল খুব ভালো ফল করছে 5টি, বিজেপি সম্ভাব্য এগিয়ে 1টি। আপনাদের সামনে 42টি আসন দেখালাম, যেখানে তৃণমূল 22, বিজেপি 20, অর্থাৎ তৃণমূল এগিয়ে গেল। তৃণমূল এগালো বিজেপির থেকে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল ভার্সাস বিজেপির সাথে। কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। এর পরের জেলাটা আপনাদের সামনে তুলে ধরব। মালদা খুব গুরুত্বপূর্ণ জেলা। মালদায় কি হতে চলেছে এবারে? মালদা জেলার 12টি আসন আছে, টিএমসি 7টি, একাই 7টি খুব ভালো ফল করছে এবারে। বিজেপি 2টি এবং কংগ্রেস এখানে খাতা খুলছে। কংগ্রেস সম্ভবত 3টি আসন পেতে পারে। আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। মালদা জেলার সমীকরণ বদলে গেল, তৃণমূল অনেকটাই গেল। 54টি আসন দেখালাম আপনাদের সামনে, যেখানে তৃণমূল 29, বিজেপি 22, কংগ্রেস 3, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। এর পরের জেলাটা আপনাদের সামনে দেখাবো মুর্শিদাবাদ, আরও একটি গুরুত্বপূর্ণ জেলা, যেখানে 22টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল খুব ভালো ফল করছে 18টি, একাই 18টি। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারবে না। কংগ্রেস ভালো ফল করছে, কংগ্রেস সম্ভবত 4টি, আদার্স পার্টি এখানে কারো খাতা খুলতে পারছে না। এমনটাই সমীক্ষা উঠে আসছে। আপনাদের সামনে 76টি আসন দেখালাম, ঠিক আছে, যেখানে তৃণমূল অনেকটাই এগিয়ে গেল 47 এগোলো, বিজেপি পড়ে রইল 22, এখানে কংগ্রেস 7 ও আদার্স পার্টি 0। এর পরের জেলাটা আপনাদের সামনে দেখাবো বীরভূম। বীরভূমে কি হতে যাচ্ছে সেটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। অনুব্রত মণ্ডলের একটা দুর্গ বললেও কম বলা হবে, ঠিক আছে। বীরভূমে 11টি বিধানসভা আসন আছে, তৃণমূলের বরাবরই শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে টিএমসি 11 হতে যাচ্ছে, ঠিক আছে। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারবে না, কংগ্রেসও কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টিও এখানে কোনো খাতা খুলতে পারছে না। 87টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল 58 ক্রস করে গেল, বিজেপি থেমে রইল 22, কংগ্রেস 7 এবং আদার্স পার্টি 0। এর পরের জেলাটা দেখাবো পশ্চিম বর্ধমান। 9টি আসন আছে, তৃণমূল খুব ভালো ফল করছে 8টি, 9টির মধ্যে 8টি, বিজেপি 1টি। এখানে 96টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল পৌঁছে গেল 66, বিজেপি থেমে রইল 23, কংগ্রেস 7 যথারীতি, অন্যান্য পার্টি কোনো খাতা এখানে খুলতে পারছে না। এর পরের জেলাটা আপনাদের সামনে তুলে ধরবো, খুব ইন্টারেস্টিং জেলা, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সমীকরণ কী হতে যাচ্ছে? পুরুলিয়া জেলার 9টি আসন আছে, যেখানে টিএমসি 4, বিজেপি 5, খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যেখানে 105টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল 70 ক্রস করলো, 28টি, বিজেপি থেমে রইল 7টি, কংগ্রেস, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এরপরে জেলাটা দেখাবো বাঁকুড়া। বাঁকুড়ায় 12টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি 5 এবং বিজেপি 7, এখানে বিজেপি ভালো ফল করছে 100, আর কংগ্রেস এবং আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 117টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল 75, বিজেপি 35 আর কংগ্রেস 7, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। এরপরে জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে 4টি আছে, 4টি বিধানসভা আসন আছে, 4টি তৃণমূল, বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 121টি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল অনেকটা এগিয়ে গেছে, 79 ক্রস করলো, বিজেপি 35, আর কংগ্রেস 7, আদার্স পার্টি 0। এরপরে পশ্চিম মেদিনীপুর, এটা খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে টিএমসি 15টি আসন আছে, যেখানে টিএমসি 13টি, বিজেপি 2টি, কংগ্রেস 0, আদার্স পার্টি 0। 136টির মধ্যে 92 পৌঁছালো তৃণমূল, 37 ক্রস করলো
বিজেপি, কংগ্রেস 7, আদার্স পার্টি 0। এরপরে যে জেলাটা দেখাবো পূর্ব মেদিনীপুর শেষ জেলা, এবং এখানে খুব ভালো ফল করছে বিজেপি, যেখানে 9টি আসন পাচ্ছে। তৃণমূল কংগ্রেস 7টি, কংগ্রেস কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 152টি প্রথম দফার সমীক্ষা দেখালাম, সম্ভাব্য সমীক্ষা। 99 পৌঁছালো তৃণমূল কংগ্রেস, এবং 46 বিজেপি, কংগ্রেস 7 সম্ভাব্য, এমনটাই সমীক্ষা উঠে আসছে। সমীক্ষা কোনোবারে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন প্রথম দফায় কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কে কত আসন পেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।